দেশে ঘূর্ণিঝড় রুমেলের তাণ্ডবে এখন পর্যন্ত প্রাণ গেছে ২১ জনের। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে ২১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৪, ভোলায় ৩, বরিশালে ৩, পটুয়াখালীতে ৩, চট্টগ্রামে ২, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় রুমেলের তাণ্ডবে উপকূলীয় নিম্নাঞ্চল গ্রাম প্লাবিত, সেই সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৪০ লাখ গ্রাহক। ৭ থেকে ৮ ফুটের বেশি উচ্চতার জোয়ারের চাপে সাতক্ষীরা, বরগুনা সহ কয়েক জেলার বেড়িবাঁধ ভাঙন দেখা দিয়েছে। ইন্টারনেট সংযোগের বাইরে কয়েক লাখ মানুষ। মোট ১৯টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭টি। রিমেলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনে। ঝড়ের কবলে মারা পড়েছে হরিণসহ অন্যান্য প্রাণী। মঙ্গলবার বিকেলে বনের কটকা ও দুবলা এলাকা থেকে ২টি মৃত হরিণসহ ৯টি আহত হরিণ ভাসমান অবস্থায় উদ্ধার করে বনরক্ষীরা। এছাড়া রিমেলের তাণ্ডবে বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত ৮০টি মিষ্টি পানির পুকুর। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, রোববার বিকেল থেকে টানা ২০ ঘণ্টা রিমেলের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বন বিভাগের বিভিন্ন অফিস, টহলবোট, টিনের চালা, সোলার প্যানেল ও অবকাঠামো ক্ষতি হয়েছে। এ সময় জলোচ্ছ্বাসের কবলে পড়ে কটকা অভয়ারণ্যের অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগরে বিলীন হয়ে গেছে। দুবলা, কটকা, কচিখালী, বগিসহ বিভিন্ন বন অফিসসহ ২৫টি টহল ফাঁড়ির টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে এ ঘূর্ণিঝড়। সুন্দরবনের অভ্যন্তরে মিঠা পানির পুকুরগুলো জলোচ্ছ্বাসের নোনা পানিতে তলিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।